সূর্যকে ঘুম পাড়ায় সোহাগ। বিষ্টু মৌরাকির সামনে নেশার অভিনয় করলে মৌরাকি মারধর করে বিষ্টুকে। তখন তিয়াসা এসে বিষ্টুকে বাঁচায় আর বলে, ওনাকে এভাবে মারছেন কেন? তখন সূর্য এলে মৌরাকি বলে, বিষ্টু আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতলামি করছে। তখন সূর্য বলে, আমি বিষ্টুদাকে খাইয়েছি নেশার জিনিস। এই বলে বিষ্টুকে রুমে যেতে বলে সূর্য। এরপরে সূর্যরা নিজের রুমে যেয়ে শুয়ে পড়ে। কিন্তু সূর্যের ঘুম না এলে সূর্য বলে, একে আমার নেশা হচ্ছে না, তারপর মায়ের ঝামেলা, এখন আবার ঘুমও আসছে না। যাই বাড়ি যেয়ে দেখি আমার নেশা হচ্ছে কিনা। এই কথা শুনে সোহাগ বলে, স্যার কোথায় যাচ্ছেন? তখন সূর্য বলে, ঘুম আসছে না, তাই বাড়ি যাচ্ছি। তখন সোহাগ বলে, আমি যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে? এই বলে সোহাগ সূর্যর মাথায় হাত বুলিয়ে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয়। তবে 2 ঘন্টা পর আবার ঘুম ভেঙে যায় সূর্যর। তখন তিয়াসার কান্নার আওয়াজ পেয়ে সূর্য তিয়াসার কাছে যেয়ে তিয়াসাকে শান্ত করে। তখন তিয়াসা বলে, আমাকে তো এই বাড়ি থেকে একদিন না একদিন যেতেই হবে, তখন আমার কি হবে সেটা ভেবেই ভয় হচ্ছে। তখন সোহাগ বলে, চিন্তা করো না, আমরা আছি তো। এদিকে সূর্য বলে, তোর ভালো মতো যতদিন না ব্যবস্থা করে দিচ্ছি তুই এখানেই থাকবি, আর এখান থেকে চলে গেলেও তোর বিপদে আমাদের পাশে পাবি। এরপরে তিয়াসা নিজের রুমে যেয়ে মাকে ফোন করে। তখন বোঝা যায় তিয়াসা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মিথ্যে বলে সূর্যদের বাড়ি এসেছে। এদিকে সূর্য বলে, সোহাগ তুমি আবার আমাকে ঘুম পাড়িয়ে দেবে মাথায় হাত বুলিয়ে? তখন সোহাগ বলে, অবশ্যই। এরপরে সূর্যকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়ে সোহাগ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।